আজ আমি বলবো সাধন সাথীর সফলতার গল্প। ওদের নামটা শুনলে ওদের চেনে না এমন মানুষ খুব কমই আছে। তারা ভালোবেসে বিয়ে করেছিল, পরিবারের ইচ্ছাতে সামাজিকভাবে বিয়ে হয়েছিল দুজনের। সাথীর জীবনযাত্রা ছিল গ্রামের আর পাঁচটা গৃহবধূদের মতোই অতি সাধারণ। সাথী সবার কাছে টিকটকের মাধ্যমে পরিচিতি পেয়েছিল, আর তখন থেকেই মানুষ তাদের নিয়ে খুব বাজে বাজে কথা বলতে শুরু করে। তাদের অপরাধ একটাই, সে খুব সুন্দরী এবং অল্প বয়সী, আর অন্যদিকে তার স্বামী ছিল বয়স্ক ও দেখতেও খুব একটা ভালো না। আর্থিক দিক দিয়ে তারা তখন দুর্বল থাকলেও ভালোবাসার দিক থেকে তারা পরিপূর্ণ ছিল। পরিবারের সবাইকে একসাথে নিয়ে থাকতেই ভালোবাসে সাথী। সুখে দুঃখে একে অপরের পাশে থাকতো সবাই। তারপরে হঠাৎ একদিন টিকটক বন্ধ হয়ে যায়। তারপরে তারা কি করবে ভেবে না পেয়ে ইউটিউবে একটা চ্যানেল খুলেছিল, যার নাম দিয়েছিল সাধন সাথী। আর তারপরে শুরু হলো সেই চ্যানেলটিতে ভিডিও পোস্ট করা। সেখানে তারা প্রতিদিনের জীবনযাত্রা শেয়ার করতে লাগলো। সেখান থেকে বেশ অল্প কয়েকদিনের মধ্যেই সাথীকে মানুষ ভালোবাসতে লাগলো। ধীরে ধীরে তারা সফলতার মুখ দেখতে লাগলো। তার এই সফলতার পেছনে সবথেকে বেশি অবদান ছিল যার, সে হলো তার ননদের ছেলে রাজু। সাথী ইউটিউবের কিছুই বুঝতো না তখন, সবটাই তখন রাজু দেখাশোনা করত। এত সফলতার পরেও সাথীর বুকের ভিতরে জমে আছে একরাশ বেদনা। মুখের মধ্যেও একরাশ হাসি খুশি নিয়ে সাথী কথা বলে আমাদের সঙ্গে। 14 বছর হয়ে গেল, এখনও মা হতে পারল না সাথী। তা নিয়ে লোকের কাছে অনেক বাজে বাজে কথা শুনতে হয়েছিল সাথীকে। এমনকি সাথী তার স্বামীকে নিয়েও প্রতিনিয়ত অনেক বাজে বাজে কথা শুনতে হয়েছে মানুষের কাছে। কিছু কিছু মানুষ তো আবার সাথী সাধনকে অহংকারী বলেও ভেবে নিয়েছে। একটা সময় ছিল যখন কিছু ছিল না তাদের, খুব কষ্টে দিন কাটতো সাধন ও সাথীর। তবুও সে কখনো স্বামীর হাত ছেড়ে দেয়নি। এখন তার কাছে বাড়ি গাড়ি সবই আছে, তবুও হাতটা ধরে আছে তোমাদের সেই অপছন্দের কাকুর। কারণ সাথীকে সবাই দিদি এবং বৌদি হিসেবে সম্বোধন করলেও তার স্বামীকে সবাই কাকু হিসেবেই সম্বোধন করত। অহংকার কি এটাকেই বলে? পরিবারের সকলকে নিয়ে সুখে দুঃখে একসাথে দিন কাটানো, নাকি স্বামী দেখতে ভালো না বলে তাকে ছেড়ে না দিয়ে হাতটা শক্ত করে ধরে রাখাকে? সত্যি আমাদের সমাজে কিছু মানুষ আছে, বিয়ের পরে মা হতে না পারাটাও নাকি মেয়েদের দোষ। স্বামী দেখতে ভালো না হলেও সেটাও নাকি মেয়েটার দোষ। আজব সমাজ, তাই না? শ্বশুর বাড়িতে সবার সঙ্গে মিলেমিশে থাকাটাও নাকি মেয়েটির চালাকি। আবার স্বামীর সাথে একা থাকলেও মেয়েটা ভালো না, কারো সাথে মিশতে পারে না, শাশুড়ি থাকে আলাদা। যে যতই ভালো হোক না কেন, মানুষের বলার অভ্যাসটা রয়েই যাবে, তাই সে বলবেই। ভালো থেকো সাধন সাথী, এভাবে এগিয়ে যাও অনেক দূরে।